বিমান বাহিনীর বিধ্বস্ত FT-7 BGI উড়োজাহাজটি লোকালয়ে যাতে বিধ্বস্ত না হয় তার সব রকম চেষ্টাই করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। কী ধরনের ত্রুটি সে বিষয়ে তদন্তের পর জানানো হবে বলে ISPR বলেছে। দুর্ঘটনা মোকাবিলা এবং বড় রকমের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক তৌকির ইসলাম উড়োজাহাজটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। ISPR বলছে, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছে। আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কাছের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। ISPR জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানিয়েছেন, অর্ধশতাধিক দগ্ধ ও আহতকে তার হাসপাতালে নেওয়া হয়েছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।